হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক ইউজ অফ অ্যাপোস্ট্রফি উইথ নাউন্স। অর্থাৎ একটি নাউন আরেকটি নাউনের সাথে তার যে সম্বন্ধ সেটা বোঝানোর জন্য আমাকে অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে হবে। আর যদি অ্যাপোস্ট্রফি এস ইউজ না করা হয় তাহলে সেটা নিরর্থক হয়ে যাবে। অর্থাৎ মোহন বুক, মোহন কি নিজে বই? না, মোহনের বই। সেই জন্য মোহন এবং বুক এই দুজনকে রিলেট করার জন্য আমাকে ইউজ করতে হবে অ্যাপোস্ট্রফি এস। অর্থাৎ তবে এটা ঠিক হলো যে মোহনস বুক। পরেরটা বয়েজ স্কুল। এটা প্রায় অনেক ছাত্রছাত্রী ভুল করে ফেলে, কারণ তারা কি মনে করে যে বয়েজ স্কুল এখানে ছেলেদের স্কুল। তো সেটাকে বোঝানোর জন্য, যেহেতু বয়েজ কথাটা আপনা আপনি একটি প্লুরাল নাউন, তাই যখন কোনো প্লুরাল নাউনকে অন্য একটি নাউনের সাথে আমরা রিলেট করার চেষ্টা করব, সেক্ষেত্রে জাস্ট শুধু আমরা অ্যাপোস্ট্রফি চিহ্নটা দেব, আর কিন্তু এসটা ইউজ করব না। ঠিক নিচে চাইল্ড প্লে, চাইল্ড কিন্তু সিঙ্গুলার নাউন, তো এক্ষেত্রে চাইল্ডের প্লুরাল নাউন হচ্ছে চিলড্রেন। ওকে, তাহলে এখানে কিন্তু চাইল্ডের পর কমাটা দিয়ে মানে অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিয়ে এসটা লিখব। চিলড্রেন স্কুল, চিলড্রেন চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এসটা লিখতে পারি, অর্থাৎ চিলড্রেন স্কুল। কিন্তু উপরেরটা যদি দেখি, এখানে বয়েজ প্লুরাল ফর্ম, কিন্তু তার সঙ্গেও আমরা শুধু কি করেছি না, শুধু অ্যাপোস্ট্রফি চিহ্নটা ইউজ করেছি, অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিয়েছি, কিন্তু এখানে প্লুরাল নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিয়ে আবার এসটা ইউজ করেছি, কারণ চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, এখানে এস বা ইএস যোগ করে কিন্তু আমরা প্লুরাল করিনি, সেই জন্য এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এসটা আমাকে দিতে হয়েছে। মাই ফাদার নেম, অনেকে এটা ভুল করে, মাই ফাদার নেম আমার বাবার নাম, এই যে বাংলায় র, এটাকে বোঝানোর জন্য যে বাবার নাম, সেই জন্য এখানে অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিয়ে এসটা দিতে হবে, অর্থাৎ মাই ফাদার্স নেম, তবে এটা ঠিক হবে। থ্যাংক ইউ।